সবাইকে নমস্কার। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। এর আগের ভিডিওতে আপনারা ব্লগ নাম্বার 1 এ আপনারা খুব সুন্দর একটা ভিউ দেখেছেন এবং দামছড়া থেকে আইজল যাওয়ার রাস্তার কিছু সুন্দর সুন্দর ভিউ আপনারা দেখেছেন। আইজল শহরে রাত্রের ভিউর পাশাপাশি হোটেলে কত টাকা খরচ হয়েছে এবং খাবারে কি কি ছিল এবং কত টাকা খরচ হয়েছে খাবারের সবকিছু তুলে ধরবো আপনাদের কাছে। আপনাদের জন্য সুবিধা হবে যখনই আপনারা আইজল ঘুরতে আসবেন। তো কন্টিনিউ করেন, ভিডিওটা ভালো লাগবে। থেকে দেখা যাচ্ছে না মামির ডিস্ট্রিক্টের শহর এটা। দেখি আমরা ওই দিকটা দিয়ে যাই কিনা। চলো। তো সকালবেলা বেরিয়েছিলাম মোটামুটি 8টার দিকে, এখন অবধি পৌঁছায়নি। অনেকটা রাস্তা খারাপ ছিল এই সাইডটা দিয়ে, আবার অনেকটা রাস্তা ভালো ছিল, তার জন্য একটু লেট হয়েছে। আর প্রচুর বড় বড় ছোটো বড় প্রচুর পাহাড়, আর বড় পাহাড় তো অনেকটাই ছিল। এত বড় পাহাড় আমি নর্থ ইস্টের মধ্যেই প্রথম দেখলাম। আমাদের ত্রিপুরাতে এত বড় পাহাড় নেই। তো আমরা একটু কোল্ড ড্রিঙ্কস কিনতে এসেছি, কিনে তারপর আবার রওনা দিব আইজলের উদ্দেশ্যে। তো দেখতে থাকো, ভিডিওটা অবশ্যই ভালো লাগবে, ঠিক আছে। কালকে কি কি ভিউ দেখতে পাই ওইগুলো দেখাবো। আইজল শহর যতটুকু দেখতে পাই আমরা কাজে ফাঁকে যতটুকু পারি দেখাবো, ঠিক আছে। এই দেখো, তো বন্ধুরা আমার পিছনে দেখো, এই হচ্ছে আইজল শহর। জীবনে প্রথম এসেছি নর্থ ইস্টের মধ্যেই, কিন্তু কখনো আসা হয়নি, আজকে ফার্স্ট টাইম। এখান থেকে ওই শহরে যেতে গেলে যে লাইট যে দেখতে পাচ্ছ আইজল শহর, ওইখানে যেতে গেলে 1 ঘন্টা সময় লাগবে, মোটামুটি 50 থেকে 60 কিলোমিটার এখান থেকে। কিন্তু এমনি যদি দেখি আমি একদম কাছেই। কত সুন্দর লাগছে তোমরা নিজেরাই বুঝতে পারছো। তো চলো, ঠিক আছে, আর দেখাচ্ছি না, ওইখানে গিয়েই বা কাছে গিয়ে আবার করব, তখন দেখতে পারবো, খুব সুন্দর লাগবে। চলো। এই দেখো বন্ধুরা, আইজল শহর কি সুন্দর দেখাচ্ছে। এইখান থেকে আরো সামনে গেলে আর কত সুন্দর দেখাবে। তো চলো সামনে যাই, তারপরে দেখি। আর এই রাস্তাতে আমরা গাড়ি দাঁড় করিয়ে, এইখানে আমাদের গাড়ি দাঁড় করিয়ে আমরা এই ভিউটা তুলছি। খুব সুন্দর একটা ভিউ, যেমনটা আমরা দেখি শিলং শহরের মতোই, কিন্তু এটা বেশি পাহাড়। এখানে শিলংয়ে এত বড় পাহাড় না, কিন্তু এইখানে যে শহরটা, এটা হচ্ছে অনেকটা বড় পাহাড়ের মধ্যে আইজল শহরটা। তো ফার্স্ট টাইম দেখা, আর আপনাদেরকেও দেখিয়ে দিচ্ছি। তো চলো যাই আরো ভিতরে, আরো সামনে, তারপর ওইখানে গিয়ে আর কিছু ভিউ থাকলে দেখাবো। যদি দিনে আসতাম আরো সুন্দরভাবে দেখাতে পারতাম, কালকে দেখাবো আরো সুন্দর করে, ঠিক আছে। তো আজকে যাই, যতটুকু পারি দেখাই। একটা ভিডিওতে না হলে 2টা ভিডিওতে দেখাবো। তো চলো, ঠিক আছে। আর আমি আছি এখন 5 মঞ্জিল উপরে, মানে 5 তলা বিল্ডিং এর একদম ছাদে আছে আমি এখানে। এখান থেকে খুব সুন্দর দেখাচ্ছে। এটা হচ্ছে নাইট ভিউ আইজল শহরের। আর উপরেও কিন্তু আছে, দেখো আমি 5 তলাতে আছি, এর উপর আরো বিল্ডিং আছে পাহাড়ের উপর, এই দেখো। তো খুব সুন্দর, খুব ভালো লাগছে। এটা নাইট ভিউ, প্রথমবার দেখছি। তো ঠিক আছে, কালকের ভিউটার জন্য অপেক্ষা করে কালকের ভিউটা দেখাবো। বন্ধুরা এখন আছি হোটেলে, আর হোটেলের জানালা থেকে কিন্তু আমি দেখতে পাচ্ছি পুরো আইজল শহরটাকে। দেখো এখান থেকে পুরো আইজল শহর দেখা যাচ্ছে। আর হোটেলের মধ্যে যে খাবারটা একটু রেট বেশি, 300 টাকা, কিন্তু খাবারের সিস্টেমটা অন্যরকম। মানে আমরা এগুলা বাড়িতে খাই না কখনো। খাবারের দেখো কি আইটেম, এটা মাংস, এটা হচ্ছে ডাল, এটা একটা বয়েল সবজি, এটা হচ্ছে বয়েল একটা কিছু সবজি। দেখো এই চামচটা দেখো কত বড় চামচ দিয়েছে। আর এখানে মরিচ, খুব মানে ঝাল আমি দেখেছি। আর এইগুলা এটাই হচ্ছে খাবার। আর এই খাবারের রেট হচ্ছে 300 টাকা, অনেক দাম। আমাদের এখানে 1 থেকে 150 টাকা হবে, 100 টাকার মধ্যে পাওয়া যাবে এই খাবারটা, কিন্তু এখানে 300 টাকা। হোটেলের অনেক দাম। হোটেল বেশি একটা সুন্দর না, নর্মাল হোটেল 3000 টাকা। আমরা 4 জন থাকবো এখানে। তো ঠিক আছে, খাবার দাবার খাই। আজকের জন্য ভিডিওটা এতটুকু। ভালো লাগলে লাইক করবেন, আর যদি মনে হয় শেয়ার করতে চান শেয়ার করবেন। শেয়ার করলে সবাই দেখতে পারবে আইজল শহরটাকে বা রাস্তাগুলো দেখতে পারবে। আর নেক্সট ভিডিওতে যদি সম্ভব হয় আমি কালকে করব দিনের বেলা আইজল শহর, তো দিনের বেলা দেখতে পারবেন। তো ঠিক আছে, দেখা হবে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, জয় ভারত, জয় ত্রিপুরা।